নমস্কার বন্ধুরা, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। ঘাটশিলা ভ্রমণ করতে এসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসগৃহ গৌরীকুঞ্জে আসেননি এমন বাঙালির সংখ্যা খুবই কম আছে। সেই পথ অনুসরণ করে আমরাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসগৃহ অর্থাৎ বসতবাটি গৌরীকুঞ্জে আসলাম। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি এই গৌরীকুঞ্জের ভেতরে। এই বাটিটি প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, আর প্রাচীরের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে সাহিত্যিকের জীবনের ঘটনাবলী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে, বাংলা 1301 বঙ্গাব্দে। তিনি কাঁচরাপাড়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতৃ ভবন ছিল উত্তর 24 পরগনার গোপালনগরে। কর্মসূত্রে তিনি এসেছিলেন তৎকালীন বিহার রাজ্যের ঘাটশিলাতে। বর্তমানে এই ঘাটশিলাটি কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত। অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে এই বসতবাটিটি। আর যেহেতু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি সাহিত্যিক ছিলেন, আর ঝাড়খণ্ড রাজ্যটি বিহার অর্থাৎ ঝাড়খণ্ড হিন্দি বলয়ের মধ্যে, তাই এই বসতবাটিটিকে সরকারি সাহায্য থেকে বঞ্চিত করা হয়েছে। এখানে যারা রক্ষণাবেক্ষণ করেন তারা নিজের তাগিদেই এই কাজটি করে চলেছেন। এখানে যারা দর্শনার্থী আসেন তারা কিছু কিছু সাহায্য করে থাকেন। এই সাহায্যই চলে এখানকার ভরণ পোষণ। তারাদাস মঞ্চ অপুর পাঠশালা দেখছি, এটি অপুর পাঠশালা। আর পাশেই রয়েছে কিন্তু একটি মিউজিয়াম, 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে। আমরা 12টার অনেক পরে গেছিলাম এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসগৃহে, তাই আমরা এই মিউজিয়ামটি দেখতে পারলাম না। আমরা একটু কার্যত হতাশই হলাম। আর যেটি বসতবাটি, সেই বসতবাটিতে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। আর এই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বসেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার অমর সৃষ্টি করেছিলেন আরণ্যক, চাঁদের পাহাড়, ছাড়াও অপুর সংসার, বিভিন্ন সাহিত্য সম্ভার। তার লেখা সাহিত্য নিয়ে অমর প্রেম, চাঁদের পাহাড়, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ইত্যাদি সিনেমা তৈরি হয়েছে, যেগুলো আমরা চলচ্চিত্রের মাধ্যমে দেখতে পেরেছি। আর ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন।